বিএনপি করে, বিএনপি নেতৃত্বে থেকে, পদে থেকে আওয়ামী লীগের সাথে দালালি করে বিভিন্ন কর্মকাণ্ড করেছে। হাইকমান্ড থেকে তো বলা হচ্ছে যে মনোনয়ন যারা চাচ্ছে তাদের মধ্যে যাদের 5ই আগস্টের আগে বেশ সক্রিয় ভূমিকা ছিল বিএনপি রাজনীতিতে, তো তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। 5ই আগস্টের পরে অনেকে অনেক কর্মকাণ্ডে জড়িত হয়েছে। আমি মিছিল করতে গিয়ে আওয়ামী লীগের সাথে সংঘর্ষ হয়ে বহুবার রক্তাক্ত হয়েছি। আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি সংসদ নির্বাচন নিয়ে বিশেষ প্রশ্ন উত্তর পর্ব, প্রশ্নের মুখোমুখির দ্বিতীয় পর্বে। আমাদের এই প্রশ্নের মুখোমুখিতে আপনাদের ব্যাপক সাড়া পাওয়ার পর আমরা এখন আমাদের দ্বিতীয় পর্বে চলে এসেছি আরেকজন মনোনয়ন প্রত্যাশীর কাছে। আজকে আমরা আছি কিশোরগঞ্জ 2 পাকুন্দিয়া-কটিয়াদী আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে আরো একজন মনোনয়ন প্রত্যাশীর কাছে। আজকে আমাদের সাথে আছেন জনাব আহমেদ ফারুক খোকন সাহেব। আসুন তাহলে ওনার মুখ থেকে শোনা যাক ওনার সংক্ষিপ্ত পরিচয়। আসসালামু আলাইকুম, আপনার সংক্ষিপ্ত পরিচয়টা দিন। আসসালামু আলাইকুম, আমি আহমেদ ফারুক খোকন। আমার বাড়ি পাকুন্দি উপজেলা হুসিন্দি চরপাড়া গ্রামে। আমি ব্যক্তিগত জীবনে রাজনীতি করি এবং ছাত্র জীবন থেকেই, আমি যখন 6-এ পড়ি সেখান থেকেই আমার রাজনীতি শুরু, এবং রাজনীতি করে বিভিন্ন সময় বিভিন্ন পদে ছিলাম। আমি 1990 সালে এরশাদ বিরোধী আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ছিলাম ছাত্র ঐক্য পরিষদের। ছাত্র সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত হয়ে ছাত্র সংসদ নির্বাচন জিএস নির্বাচিত হয়েছি, যুবদলের সভাপতি হয়েছি এবং বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলাম। আমি ব্যক্তির জীবন শুধু সাধারণ মানুষের কল্যাণে কাজ করি। সেটাই আমার ব্যক্তিগত পরিচয়। সেটা হচ্ছে মানুষের কল্যাণ কিভাবে হবে, সাধারণ মানুষের কিভাবে উপকার হবে, সেই কাজটা করি। পড়াশোনার সাথে সাথে আমি রাজনীতির সাথে সক্রিয় ছিলাম এবং বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামে, এরশাদ বিরোধী আন্দোলন এবং 24-এর আন্দোলনের বিভিন্ন সময় বিভিন্নভাবে আমি অবদান রেখেছি। এই হলো আমার ব্যক্তির জীবন শুরু। আচ্ছা, তো এই কিশোরগঞ্জ 2 আসনে তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে আরো অনেকজন মনোনয়ন প্রত্যাশী আছেন, তো আপনি তাদের মধ্যে আপনি কিভাবে এগিয়ে রাখছেন? আপনি মনোনয়ন পাওয়ার বিষয়ে ঠিক কতটুকু আশাবাদী? ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাকে যারা পাকুন্দিয়া কটিয়াদী নির্বাচনী এলাকা কিশোরগঞ্জ 2, আমার সহ আরো অনেকেই মনোনয়ন প্রত্যাশী হয়েছেন। তারা সবাই ভালো মানুষ। তবে আমি রাজনৈতিকভাবে যেটা দেখেছি, এবং আমার প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যে শর্তগুলি দিয়েছেন, যে ভালো মানুষ হতে হবে, মানবিক মানুষ হতে হবে, মানুষের কল্যাণে কাজ করতে হবে, চাঁদাবাজি করা যাবে না, খারাপ কাজ করা যাবে না, সেই হিসাবে ক্লিন ইমেজ নিয়ে আমি সতর্কতার সাথে রাজনীতি করেছি। রাজনীতিকে আমি লালন করেছি, রাজনীতি মানুষের কল্যাণ করেছি, মানুষকে দিয়েছি। আমি বিএনপিকে বিক্রি করে কখনো কোনো খারাপ কাজে আমি অংশগ্রহণ করি নাই। বিদায় বিভিন্ন সময় কোনোদিন কোনো গ্রুপিং এ অংশগ্রহণ করি নাই। আমি শুধু দলের কর্মী, নেতা কর্মী সকলে আমার ভাই, রক্তের সম্পর্ক, সেই মনে করে সকলের সাথে ভালো থাকার চেষ্টা করেছি। এবং আর্থিকভাবে যে কোনো কর্মী, নেতা কর্মীরা যে কোনো অবস্থাতে আন্দোলন সংগ্রাম, অসুস্থ, আত্মমানবতার সেবায় সবকিছু কাজ করে আমি যে অবস্থান তৈরি করেছি পাকুন্দিয়া কটিয়াদী নির্বাচনী এলাকায়, সেই ক্ষেত্রে আমি মনে করি আমি অনেক যোগ্য। পাশাপাশি বলতে হয়, বিগত যে 4-5টা সংসদ নির্বাচন হয়েছে 1991 থেকে নিয়ে 96, 18 সহ, সেই সকল নির্বাচনে আমাদের প্রিয় নেতা পাকুন্দিয়ার গণমানুষের নেতা মরহুম ইদ্রিস আলী ভূঁইয়া সাহেব 3বার নির্বাচন করেছেন। তার নির্বাচনে সকল কিছু দায়িত্ব নিয়ে আমি 2 উপজেলা আমি কাজ করেছি, প্রত্যেকটা সেন্টারে গিয়েছি। আমি সেন্টার চিনি, মানুষ চিনি, আমার দলের নেতাকর্মীরা চিনি। আমি ভালো কাজ করেছি বিদায় দলীয় অভিজ্ঞতাতে আমি ইনশাল্লাহ মনে করি আমি যোগ্য, এবং এই জন্য আমি মনোনয়ন প্রত্যাশী। আচ্ছা, তো যে বিএনপির হাইকমান্ড থেকে তো বলা হচ্ছে যে মনোনয়ন যারা চাচ্ছে তাদের মধ্যে যাদের 5ই আগস্টের আগে বেশ সক্রিয় ভূমিকা ছিল বিএনপি রাজনীতিতে, তো তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তো এখন ওই ক্যাটাগরিতে আপনাকে কিভাবে মূল্যায়ন করবেন? আমি আলহামদুলিল্লাহ, আমি 5ই আগস্টের আগে, অর্থাৎ আমি 2011 সাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুবদলের সভাপতি ছিলাম। এর আগে যুবদলের সিনিয়র সহসভাপতি ছিলাম। আমি যুবদল করে এই যে আন্দোলন সংগ্রাম করেছি, বহু মামলা, এরশাদ বিরোধী আন্দোলনের মামলা, এবং কারা নির্যাতিত হয়েছি। আমি মিছিল করতে গিয়ে আওয়ামী লীগের সাথে সংঘর্ষে বহুবার রক্তাক্ত হয়েছি
জেল জুলুম হয়েছে সকলেই জানে। আর আমি এই কারণেই দলের সকল স্তরের নেতাকর্মীদেরকে বিভিন্ন স্তরে আন্দোলন সংগ্রামে সক্রিয় থেকে অর্থনৈতিকভাবেও সাহায্য সহযোগিতা করেছি। পাশাপাশি আমি সকল কেন্দ্রীয় প্রোগ্রামে অংশগ্রহণ করেছি। যে যেখানে যেভাবে প্রয়োজন সেভাবে আমি সহযোগিতা করেছি এবং কেন্দ্রীয় কর্মসূচিতে যে ছিলাম জেলা নেতৃবৃন্দের সাথে আমার এখানে অনেকগুলো ফুটেজ আছে এবং বাস্তবতা আছে নেতৃবৃন্দের সাথে। সেই নেতৃবৃন্দের প্রমাণ করবে আমি সক্রিয় ছিলাম বিধায় আমি এই স্বৈরাচার শেখ হাসিনা আন্দোলনে বিভিন্ন সময় আমাকে প্রশাসনের ভাবে আর্থিকভাবে অনেক ক্ষতি করেছে, ব্যবসায়ী ভাবে ক্ষতি করেছে। আমি আমার এই ক্ষতিগ্রস্তের ভিতরেও আমি আমার দলকে ভালোবাসি, দলের সাথে কাজ করেছি, আন্দোলনের সংগ্রামে অবদান রেখেছি। এই জন্য আমি মনে করি আমার এই সংগ্রাম অবদানে এই আমাদের প্রিয় নেতা তারেক রহমান একজন ভালো মানুষ যদি খুঁজে থাকে এবং জনপ্রিয় মানুষ যদি খুঁজে থাকে, চরিত্রবান মনে করে থাকে, তাহলে আমি আমার যোগ্যতাকে প্রাধান্য দিচ্ছি। পাশাপাশি অনেকে আছে দলের অনেক পদবিতে থাকে, সেই পদবিতে থেকে বিভিন্ন 5ই আগস্টের পরে অনেকে অনেক কর্মকাণ্ডে জড়িত হয়েছে। আপনারা জানেন পাকুন্দিয়া ওই বালুরঘাট সহ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে নেগোসিয়েশন করে দলকে একটা ক্ষতিগ্রস্ত করেছে, দলে ভাবমূর্তি করে ক্ষতিগ্রস্ত করেছে। বিএনপি করে অনেকেই আওয়ামী লীগের আমলে এই স্বৈরাচার শেখ হাসিনা আন্দোলনের মুখে, অর্থাৎ গত পিরিয়ড যেন আওয়ামী লীগ আবার মনে করছে ক্ষমতা যাবে, তখনও বিএনপি করে বিএনপি নেতৃত্বে থেকে পদে থেকে আওয়ামী লীগের সাথে দালালি করে বিভিন্ন কর্মকাণ্ড করেছে। তারা আমি মনে করি বিতর্কিত। এই কারণে আমি বিতর্কের ঊর্ধ্বে থেকে আমি মনে করি ইনশাল্লাহ সাধারণ মানুষের সাথে আত্মমনোবতা কাজ করেছি। আমি কম্বল দিয়েছি, আওয়ামী লীগের আমলে আমি এই ত্রাণ সামগ্রী দিয়েছি, বিভিন্নভাবে মানুষকে সাহায্য সহযোগিতা করেছি বিধায় আমি যোগ্য মনে করি। এবং এই যোগ্যতার কারণেই আমি পাকুন্দিয়া কটিয়াদি নির্বাচন করার প্রস্তুতি নিয়ে আমি বিভিন্ন বছরের পর বছর কাজ করেছি, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করে নিজেকে সাধারণ মানুষের পাশে ছিলাম। আজকে যারা যখন গণসংযোগে যাই তো মানুষ যে আলিঙ্গন করে আমাকে বলে আপনি তো ওখানে সাহায্য করেছেন, এখানে সহযোগিতা করেছেন, এই আমার মনটা ভরে যায়। এই জন্য আমি মনে করি তারেক রহমানের সকল শর্ত অনুযায়ী আমি একজন ক্লিন ইমেজ নিয়ে সততার সাথে কাজ করার কারণে আমি মনোনয়ন প্রত্যাশী এবং মনোনয়ন পাওয়ার যোগ্য। আপনাদের এই আসনে বিশেষ করে পাকুন্দিয়া উপজেলাতে বেশ কয়েকটা গ্রুপিং রয়েছে বিএনপির মধ্যে এবং বেশ সক্রিয় গ্রুপিং। এখন আপনাকে যদি মনোনয়ন দেওয়া হয় তাহলে কি আপনি কি তাদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারবেন, নাকি এই গ্রুপিং গুলো আরো বৃদ্ধি পাবে? ইনশাল্লাহ পাকুন্দিয়া এবং কটিয়াদিতে এই গ্রুপিং কিছুটা আছে। সেই গ্রুপিং গুলো আমি বারবার অনুরোধ করেছি গ্রুপিং বন্ধ করার জন্য এবং গ্রুপিং বন্ধ করে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহ্বান জানিয়েছি। বারবার আমি এটা সাক্ষাৎকারে বা বিভিন্ন মিটিং মিছিলে বলেছি। আমাকে যদি মনোনয়ন দেওয়া হয়, আমি মনে করি যারা ক্যান্ডিডেট আছেন তারা আমার সবাই ভালো মানুষ। আমি সকলকেই আগের থেকে, যেহেতু আমি কোনো গ্রুপিং এ জড়িত না, আমি ইনশাল্লাহ আমি মনোনয়ন পাইলে সকলকে পাশে নিয়ে সকলে বাড়িতে বাড়িতে গিয়ে সবাইকে আমি অনুরোধ করে ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষে নির্বাচন করতে পারবো এবং এই পাকুন্দিয়া কটিয়াদি বিপুল ভোটে ধানের শীষ বিজয় হবে। আমি আশা করি কোনো গ্রুপিং থাকবে না। আমি কোনো গ্রুপিং এ বিশ্বাসী নয়। দলকে বাঁচাতে হলে গ্রুপিং অবশ্যই দূরে রাখতে হবে। আপনারা জানেন কয়েকদিন আগে আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব আমাদেরকে ডেকেছিলেন গুলশান অফিসে। আমাদেরকে বলেছিলেন যে শর্ত দিয়েছেন যে আমরা সবাই কথা দিয়েছি যে আমরা কোনো গ্রুপিং এ থাকবো না, যাকে মনোনয়ন দিবে তার পক্ষে কাজ করব। আমি আল্লাহর নাম স্মরণ করে বলছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি আমাকে স্বয়ং সহযোগিতা করেন, দয়া করেন, পাকুন্দিয়া কটিয়াদি গণমানুষের সেবা করার সুযোগ দেন, আমি মনোনীত হই, তাহলে আমি কোনো গ্রুপিং এ থাকবো না। এবং যারা গ্রুপিং করে তাদেরকে ঐক্যবদ্ধ রেখে অনুরোধ করে আমি দলের স্বার্থকে রক্ষা করার জন্য, দেশের গণতন্ত্র রক্ষা করার জন্য আমি ঐক্যবদ্ধভাবে কাজ করব। এবং আজকের দুঃসময় আমাদের গ্রুপিং রাখার কোনো প্রয়োজন নেই। যারা দীর্ঘদিন গ্রুপিং করেছে তারা ভুল করেছে। আমি মনে করি আমরা দলের ভাই, সবাই সমান, আমরা কেন গ্রুপিং এ যাব? আমরা গ্রুপিং বিশ্বাস করি না। এই জন্য আপনাদের মাধ্যমে আজকেও আমি পাকুন্দিয়া কটিয়াদি নির্বাচনী এলাকার সকল স্তরের নেতা কর্মীদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আসুন দ্বিধাদ্বন্দ্ব ভুলে রেখে বহু বছর গ্রুপিং করা হয়েছে, এগুলি বন্ধ করে আমরা ভাই ভাই ঐক্যবদ্ধ হয়ে দেশের রক্ষার জন্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে শক্তিশালী করার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য ইনশাল্লাহ আমরা গ্রুপিং বন্ধ করে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে কাজ করার জন্য সকলকে আমি আহ্বান জানাচ্ছি।
আচ্ছা, এখন আপনি তো পাকুন্দিয়া উপজেলা থেকে মনোনয়ন চাচ্ছেন, তো এখন আপনাকে যদি মনোনয়ন দেওয়া হয় তাহলে অন্য আরেকটি উপজেলা আছে কটিয়াদী উপজেলা, ওই উপজেলাতে আপনার জনমত কিরকম আছে এবং ওইখান থেকে আপনি কিরকম রেসপন্স পাবেন? ধন্যবাদ ভাইজান। আপনারা আমাকে কোশ্চেন করেছেন যে আমি এই পাকুন্দি উপজেলার সন্তান। আমি ইতিপূর্বেই আমাদের প্রিয় নেতা মরহুম ইদ্রিস আলী ভূঁইয়া সাহেবের নির্বাচনে প্রধান একজন কাজ করেছি, প্রধান নির্বাচনী এজেন্ট ছিলাম। আমি তার নির্বাচন পরিচালনার জন্য দায়িত্ব ছিলাম। বিদায় এই কঠিয়াদি বিভিন্ন এলাকাতে আমি গেছি, প্রত্যেকটা সেন্টারে গেছি, এবং সকল নেতৃবৃন্দের সাথে আমার পারিবারিকভাবে সুসম্পর্ক। কারোর সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই। আপনারা জিজ্ঞাসা করবেন কঠিয়াদিতে যারা প্রার্থী হয়েছেন, আমি মনে করি প্রত্যেকেই ভালো মানুষ, প্রত্যেকের সাথে আমার ব্যক্তিগত রিলেশন এবং নেতা কর্মীদের সাথে রিলেশন। আমি কোনো খারাপ কাজ করি না, বিদায় তারা আমাকে খুব মহব্বত করেন। আশা করি সকলের সহযোগিতা নিয়ে কটিয়াদির এই ধানের শীষে নির্বাচনে আমার কোনো ব্যাক পাইতে হবে মনে করি না। আমি কটিয়াদিতে যারা নেতৃত্ব দিচ্ছেন সকলের বাড়িতে আমার ব্যক্তিগতভাবে অবস্থান করতে পারি, সকলের সাথে আমার সুসম্পর্ক। কটিয়াদির বিএনপির সভাপতি আহ, জননেতা দিলীপ খান অত্যন্ত ভালো মানুষ। উনি আহ, দলের সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আছেন। আমরা তাদের সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ আমাকে মনোনয়ন দিলে আমি পাকুন্দিয়া কটিয়াদি নির্বাচনী এলাকায় ধানের শীষকে বিজয়ী করার জন্য কটিয়াদির সকল স্তরের মানুষের সহযোগিতা পাবো বলে আমি বিশ্বাস করি ইনশাল্লাহ। আচ্ছা, এখন আপনি যদি নির্বাচিত হন তাহলে এই কিশোরগঞ্জ 2 আসনের উন্নয়নের লক্ষ্যে বিশেষ কি কাজ করবেন যা বিগত সময়ে কেউ করে নাই? ধন্যবাদ ভাই। আমাকে যে প্রশ্নটা করেছেন সেটা খুবই দুঃখজনক একটা বিষয়, যে বিগত সরকারের সময়, স্বৈরাচার শেখ হাসিনার সরকারের সময় জবাবদিহিতা ছিল না, তাই বলে কোনো কাজই করতে পারে নাই। এই কাজ না করাতে এই পাখুন্দে কটিয়াদি মানুষ খুব অবহেলিত। আমরা এই অবহেলিত এলাকাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমার মনের ব্যক্তিগত যে পরিকল্পনা রয়েছে সেটা আমি সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে তুলে ধরতে চাই। আপনারা জানেন কৃষি খাতের অনেক সমস্যা রয়েছে। আমরা কৃষকদের কে ভর্তুকি দিয়ে তাদেরকে সহযোগিতা করব। ব্যক্তিগতভাবে সরকারিভাবে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব কৃষকদের সাথে, যাতে কৃষি পণ্য উৎপাদন করে দেশের মানুষের চাহিদা পূরণ করেও বিদেশে তারা রপ্তানি করতে পারে। তার জন্য আমরা ভর্তুকি দিয়ে কৃষি খাতকে উন্নতি করব। শিক্ষা খাতকেও আমরা অবকাঠামো শিক্ষা উন্নয়ন করব, অবকাঠামো উন্নয়ন করব। শিক্ষা মান উন্নয়ন করার জন্য ছাত্র অভিভাবক সমাবেশ করে আমরা প্রত্যেক প্রতিষ্ঠানে এমন ভাবে করব যাতে ভালো রেজাল্ট করতে পারে, তারা এই রেজাল্ট নিয়ে যারা দেশের সুনাম অর্জন করতে পারে, আমাদের এলাকার সুনাম করতে পারে, এই কাজ করে যাব। আইন শৃঙ্খলা অবনতি যাতে হচ্ছে, আগে আওয়ামী লীগের পুলিশ ছিল, বর্তমান মনে হচ্ছে তারা জনগণের পুলিশ হিসেবে আসছে। তাদের সাথে সমন্বয় করেও আমরা আইন শৃঙ্খলা পরিবেশটা সুন্দর রাখবো, যাতে করে মিথ্যা মামলা কোনো উকিলের কাছে গিয়ে যারা হয়রানি না হয়, কোনো ব্যক্তির থানা পুলিশ কোর্ট কাছারি থেকে যাতে হয়রানি না হয়। আমরা গ্রামে গ্রামে মুরব্বীদেরকে সহযোগিতা নিয়ে কখনো এই গোলমাল এবং কোনো খারাপ কাজ যাতে না হয় সেদিকে আমরা লক্ষ্য রাখবো। বিশেষ করে আমরা বেকার দূরীকরণের জন্য, বেকারত্বের জন্য যে সমস্যা আমাদের দীর্ঘদিন 17 বৎসর আমাদের যুব সমাজ ভোট দিতে পারে নাই, তাদের ভোটাধিকারকে ফিরিয়ে এনে তাদের কর্মসংস্থান বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব। বিশেষ করে আমার প্রথমেই থেকেই বহুদিন যাবতই আমি দাবি করেছি, আমাদের পাকুন্দি উপজেলা সমিতির মাধ্যমে আমি বক্তব্য দিয়েছি যে আমাদের একটা সুন্দর পরিবেশ আছে। কঠিয়াদি থেকে পাকুন্দিয়া হয়ে হুসিনপুর পর্যন্ত যে চর এলাকা, আমরা বিশাল সুন্দর এলাকা, দুই পাশে নদী, মধ্যে চর আছে, সেখানে আমরা যদি ইপিজেড করতে পারি, বিদেশি মানুষদেরকে কর্মসংস্থানের জন্য আমরা উৎসাহিত করতে পারি, শিল্প প্রতিষ্ঠান করতে পারি, তাহলে কর্মসংস্থানের ব্যবস্থা হবে, আমরা কর্মসংস্থান করতে পারবো। বিশেষ করে আপনারা জানেন আমরা রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। আমি এই রাস্তাঘাটের উন্নয়ন করব। বিশেষ করে স্টেশন, যে রেল স্টেশন আছে, আমরা কিশোরগঞ্জ থেকে এই রাজেন্দ্রপুরের যে সংযুক্ত রাস্তাটা যাতে 4 লেন হয় এবং রেল লাইনটা যাতে রাজেন্দ্রপুর গাজীপুরের দিকে সংযুক্ত হয়, সেদিকে আমি আমার কাজ করে যাব বলে আমার বিশ্বাস। বিশেষ করে এর ইতিপূর্বে আপনারা খুশি হবেন যে আমি যেখানে বসে আছেন এখানে আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয় দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এখানে এসেছেন, মিটিং করেছেন। আমি বলেছিলাম আমার বিদ্যুতে এই গ্রাম বিদ্যুৎ নেই, বিদ্যুতের ব্যবস্থা করতে হবে। তিনি কথা দিয়েছেন, বিদ্যুৎ এনে দিয়েছেন, এই রাস্তা করে দিয়েছেন, এই আমাদের স্কুল বিএনসিসি প্রতিষ্ঠা করে দিয়েছি যাতে ছেলেরা শিক্ষা মান উন্নয়ন হয় সে ব্যবস্থা করেছি। আপনারা আরো খুশি হবেন, আমি বুরুদিয়াতে গেছিলাম,
আমাদের প্রিয় নেতা, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, স্বাধীনতা ঘোষক, তিনি এখানে খাল খনন করেছে। সেই খাল খননকে আমরা আরো পূর্ণ স্থাপন করব, আরো খাল খননকে আবার ত্বরান্বিত করব। সেখানে একটা রাস্তা 20-25 বছরও তারা কিন্তু কাজ করতে পারে নাই, কোনো উন্নয়ন হয় নাই। সেখানে আমি গণসংযোগে গেলে তারা এখানে বুরুকদের নেতৃবৃন্দ আছেন, সেখানে আমি যাওয়ার পরে তারা আমি দাবি করেছে, ইনশাল্লাহ আমি নিজে আবেদনকারী হয়ে এই জিআর টেকের যে রাস্তাটা আমি অলরেডি সরকারের কাছ থেকে, এই বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছ থেকে অনুমতি নিয়ে রাস্তার ব্যবস্থা করেছি। আশা করি বাজেট আসলে এই রাস্তা হবে। এবং চরপায়াদিতেও আপনারা জানেন একটা রাস্তার অনুমোদন ব্যবস্থা করেছি। এখন আমি কোনো পদে নেই, আমি কোনো রাজনীতির কোনো এমপি মন্ত্রী কিছুই না, অথচ আমার ইচ্ছা আমি এই প্রশাসনের সাথে সমন্বয় রেখে আমি ঢাকা এই যে সচিবালয় ঘোরাঘুরি করে এইটুকু করেছি জনস্বার্থে, মানুষের কল্যাণে, এলাকা উন্নয়নের জন্য। আমি কথা দিতে পারি, আল্লাহ যদি আমাকে রহমত করেন, আল্লাহ যদি আমাকে দয়া করে কবুল করে নেন, পাকুন্দিয়া কোটিয়াদি নির্বাচনী এলাকায় আমাকে মনোনীত করে, আমি বিপুল ভোটে জয়ী হব এবং এই দেশের মানুষ, সাধারণ মানুষ সুন্দরভাবে বসবাস করতে পারবে, কোনো হয়রানি হবে না, মামলা মোকদ্দমা যাবে না, সবাই নিরাপদে থাকতে পারবে। আমি বিশ্বাস করি এই আমার সততায় কোনো আমাকে কেউ স্যার বলে ডাকতে হবে না, আমাকে খোকন ভাই, এই খোকন তুমি এই করে দাও, সেই প্রতিশ্রুতি আমি দিতে পারি, আমি এই অঙ্গীকার করতে পারি আমি মানুষের কল্যাণের এই পাকুন্দিয়া কোটিয়া দিকে সারা বাংলাদেশের আধুনিক উপজেলা হিসেবে প্রতিষ্ঠিত করব। এটা আমার একটা মনের ইচ্ছা। আল্লাহ যদি কবুল করে আপনাদের মাধ্যমে সকল স্তরের নেতা কর্মীদেরকে আমি সালাম জানাই, সম্মানিত ভোটার ভাইদেরকে আমি দোয়া চাই এবং আগামী দিনে ধানের শীষের নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আচ্ছা, এখন ইতিমধ্যেই কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলো কিশোরগঞ্জ 2 আসনে প্রার্থী ঘোষণা করেছে। এখন আপনাকে যদি বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়, তাহলে কি আপনি কি তাদের সাথে টক্কর দিয়ে এই আসনটা কি বিএনপি? আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। আমার যারা আওয়ামী লীগের সময় যারা কেন্দ্রীয় ছিল তারাও যদি নির্বাচন করতে চায়, আর যারা আছে তাদের মধ্যে যদি আল্লাহ আমাকে কবুল করে, বিএনপি যদি মনে করে একজন ভালো মানুষকে নির্বাচন করার সুযোগ করে দিবে, তাহলে চাঁদাবাজি করবে না, কারো কাছ থেকে টাকা পয়সা খরচ করবে না, নিজের সামর্থ্য অনুযায়ী নির্বাচন করতে পারবে, এলাকা মানুষের কাজ করতে পারবে, তাহলে আমি আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মতো কোনো সুযোগ নেই। কারণ আমি সর্বদিক দিয়েই নির্বাচন করার জন্য প্রস্তুতি রেখেছি। ইনশাল্লাহ আমি ভালো করে নির্বাচন করতে পারবো। আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে যারা আসতে চায়, মনে করেন 71-এর যারা বিরোধিতা করছে দেশের জন্য, তারা আজকেও এই নির্বাচনকে যারা বানচাল করতে চায়, তারা আওয়ামী লীগের সাথে কিছু তারা সমন্বয় করে এই দেশকে পরিস্থিতি নষ্ট করছে, তারা যদি প্রতিদ্বন্দ্বিতা হয় তারা কোনো অস্তিত্বই থাকবে না, কারণ তাদেরকে পছন্দ করে না। এই এলাকার পাকুন্দিয়া কোটিয়াদির মাটি ধানের শীষে ঘাঁটি, পাকুন্দিয়া কোটিয়াদির মানুষ সবসময় বিএনপিকে পছন্দ করে, বিএনপি উন্নয়নে বিশ্বাস করে। এই কারণে আমি মনে করি আমি বিজয়ী হতে পারবো। এবং আজকে আপনার মাধ্যমে সকল স্তরের নেতাকর্মী, সর্বদলীয় মানুষদের কাছে আমি আহ্বান জানাবো, আমাকে যদি আল্লাহ, আপনারা দোয়া করুন, আল্লাহ যদি আমাকে মনোনয়ন দেয় আমি বিজয়ী হতে পারি, আপনারা সাথে নিয়ে দল বি নির্বিশেষে মানুষের সহযোগিতা নিয়ে আমি এলাকা উন্নয়ন করতে চাই। বাকি জীবন যতদিন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে, বাকি জীবন আত্মমানবতার সেবা করতে চাই, মানসিক কল্যাণ করতে চাই, এদেশের উন্নয়ন করতে চাই, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে চাই এবং এই মানুষের নিরাপত্তার জন্য আমি কাজ করে যাব বলে আমার অঙ্গীকার। আচ্ছা, তো আমাদের রেগুলার একটা প্রশ্ন হচ্ছে যে মানুষ যেটা বলে আর কি, যে নির্বাচনের আগে প্রত্যেক জনপ্রতিনিধি মানুষকে বিভিন্ন ধরনের আশা প্রত্যাশা দেয়, কিন্তু নির্বাচিত হওয়ার পর নাকি তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। এখন ওই মন্তব্যটা আপনি আপনার ক্ষেত্রে কিভাবে দেখেন? নির্বাচনের পর আপনার কিরকম? ধন্যবাদ। আমি 1987 সালে যখন ক্যাম্পাসে ঢুকি, এর আগে আমি 6 থেকেই বিএনপির আদর্শে বিশ্বাসী এবং এই বিশ্বাসী হয়ে দল করি। পরে যখন আমি কলেজে উঠে যখন রাজনীতিতে বেশি করে সক্রিয় হই, প্রথম দিনই ছাত্রলীগের সাথে আমাদের সংঘর্ষ হয়। আমি ক্যাম্পাসে এমন ভাবে কাজ করেছিলাম যে আমাকে যখন নির্বাচন আসে তখন সকল স্তরের ছাত্রলীগ সহ সকলে মিলিয়া আমাকে ভোট দিছিল। কেন দিছিল? আমি মানুষের সাহায্য করেছি, ফর্ম ফিল আপ করেছি, ভর্তি করাইছি, বিনা স্বার্থে সকলে উপকার করেছি। আমি নির্বাচিত হওয়ার আগে এবং পরের যে প্রশ্নটা আসছে,
আমি এখনো এমপি মনোনয়নও পাইনি, কিন্তু এর আগে জনগণের কাছে জিজ্ঞাসা করে দেখেন, আমি মানুষের মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, ত্রাণ সামগ্রী, খেলাধুলার সামগ্রী সকল কিছু দিয়ে আমি যেভাবে সহযোগিতা করেছি, আমি জনগণের সাথে ছিলাম, জনগণের সাথে আছি, ভবিষ্যতে কিন্তু আমি জনগণের সাথে থাকবো এবং সততার সাথে থাকবো। এবং আমি এই সততাটাকে বিশ্বাস করি। এই জন্য আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি আমার জানা মতে তিনি যখন সেনাপ্রধান ছিলেন তাকে একটা প্লট দেওয়া হয়েছিল, তিনি বলেছিলেন আমার প্লটের দরকার নেই। আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে নাই দুর্নীতির কোনো ছোঁয়া আছে। আমার নেতা তারেক রহমানের বিরুদ্ধে কোনো দুর্নীতি নেই, কোনো প্রমাণ করতে পারলো না। শেখ হাসিনাও করতে পারে নাই, এই খালেদা জিয়ার বিরুদ্ধেও পারে নাই। সুতরাং আমাদের বিরুদ্ধেও অতীতেও কোনোদিন দুর্নাম কাজ করি নাই, কোনো চাঁদাবাজি করি নাই, কোনো সন্ত্রাসী করি নাই, কোনো দালালি করি নাই, কোনো বালুচর ডাকি নাই, কোনো জায়গায় আমি সম্পৃক্ত নাই। এবং অতীতেও যেভাবে জনগণের স্বার্থ রক্ষার জন্য কাজ করেছি, আগামী দিনেও জনগণের সাথে কাজ করব। এটা আমার প্রত্যেক ভিটা। আমি প্রত্যেক ভিটা এই এলাকায় গ্রামের মানুষ সকলেই আমাকে আদর করেন। আমার মনে হয় আমার দ্বারা কখনোই খারাপ কাজ করা সম্ভব না। আর আমার বাবা মরহুম আল্লাহ নুরুল ইসলাম সাহেব আমাকে এই শিক্ষা দেয় নাই যে আমরা খারাপ কাজ করব। এখানে যারা অনেক মুরব্বীরা আছেন তারা জানেন, সাক্ষী, আল্লাহ সাক্ষী, আমি কোনো খারাপ কাজের থাকি না, কখনোই না। মানুষের কল্যাণে আমি কাজ করি। আমি আশা করি ইনশাল্লাহ আগামী দিনে আমার এই সুযোগ যদি আল্লাহ পাককে, আমি ভালো কাজ করতে পারবো, ভালো কাজ করব, মানুষের কল্যাণে পাশে থাকবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমরা আমাদের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। এখন আপনি যদি কিশোরগঞ্জ 2 আসনের আপনার যারা ভোটার আছে তাদের উদ্দেশ্যে এবং আপনার প্রতিদ্বন্দ্বী যারা আছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান, একদম অল্প। ধন্যবাদ। ভোটার পাকুন্দিয়া কটিয়াদি নির্বাচনী এলাকা 5 লক্ষর উপরে ভোটার আছে। আমি আপনাদের মাধ্যমে সকল স্তরের ভোটার ভাইদেরকে, সর্বদলীয় ভোটার ভাই বোনদেরকে আমি বিনীতভাবে সালাম জানাই, দোয়া চাই, এবং আমি যাতে মনোনয়ন পাই এবং আমি কথা দিতে পারি আমার সততা নিয়ে, আমার পরিশ্রম দিয়ে এই এলাকার উন্নয়ন করব। আমি সবসময় ভালো কাজ করব, উন্নয়ন করব, অবকাঠামো উন্নয়ন করব, সকল স্তরের মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখবো। আমি এটা আমার প্রত্যাশা। বিশেষ করে আমি এই দোয়া চাই এবং মানুষের কল্যাণ করতে চাই। আরেকটা কথা হচ্ছে, যারা প্রার্থী হয়েছে পাকুন্দিয়া কটিয়াদি নির্বাচনী এলাকা, তারা প্রত্যেকেই ভালো মানুষ। আমি তাদেরকে শ্রদ্ধা করে বলতে চাই, আসুন, এখনো সময় আছে। আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির জনাব তারেক রহমান যে কথা বলেছেন, আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি, আমরা আলাদা আলাদা কেন, আসুন ঐক্যবদ্ধভাবে ধানের শীষে নির্বাচন করি। তাকে মনোনয়ন দিবে তার জন্য আমরা কাজ করে দেবো। আমাকে মনোনয়ন দিলে আপনাদের সহযোগিতা চাই, আপনাদের সাথে সাথে করে কাজ করতে চাই। আমাকে মনোনয়ন না দিলে যাকে দিবে, আসুন সবাই মিলে কাজ করে তার জন্য কাজ করে যাব। শুধুমাত্র দেশের স্বার্থে, বিএনপির স্বার্থে এই দুঃসময়ে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে কাজ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি, এবং পরিশেষে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। হ্যাঁ দর্শক, তো এই ছিল আমাদের প্রশ্নের মুখোমুখির দ্বিতীয় পর্ব। তো আজকের মতো আমরা আমাদের এই ভিডিওটি এখানে শেষ করছি। আপনাদের সবাইকে আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি আকিবুজ্জামান খন্দকার এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।